শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা প্রদান সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দেশে আর যেন কেউ গুমের শিকার না হয় সেটা নিশ্চিত করতে গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে বলেও জানানো হয় এই বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যা, রপ্তানিমুখর শিল্পের উৎপাদন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। গুম প্রতিরোধে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করার কথাও জানানো হয় এই বৈঠকে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার যে সিদ্ধান্ত বিগত সরকার নিয়েছিল তা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয় উপদেষ্টা পরিষদ বৈঠকে। একই সাথে হজের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে লক্ষ্য বর্তমান সরকার নিয়েছে সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে সাবজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।